Hello, in this video we are going to solve a complete linear programming model, and we have to maximize profit over here. And so far this is the objective function, or we can say profit function, and this profit function is subject to these two constraints. And beyond these two constraints we have another constraint that says that value of x1 and x2 must not be negative. That means x1 and x2 can take 0 or positive values, but they must not take negative values. লিনিয়ার প্রোগ্রামিং মডেল, এই লিনিয়ার প্রোগ্রামিং মডেলটা সলভ করার শুরুতে আমরা কিছু জিনিস এখানে খেয়াল করে নিই, তাহলে আমাদের জন্য সলিউশন করাটা অনেকটা সহজ হবে। সলিউশন করার পূর্বে আমরা দেখে নিই এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা কতগুলো। আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে দুইটা, x1 and x2। যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা থাকে তাহলে কনস্ট্যান্ট দুইটা হতে থাকতে পারে, তার বেশিও থাকতে পারে, সেটা কোনো সমস্যা নয়। বাট যদি দুইটা ভেরিয়েবল থাকে তাহলে আমরা ইজিলি এই লিনিয়ার প্রোগ্রামিং মডেলটা গ্রাফিক্যাল মেথড ইউজ করে আমরা এটাকে সমাধান করতে পারি। In that case, graphical method will be so easy method. যদি এখানে ভেরিয়েবলের সংখ্যা 2 বা তার বেশি হয় তাহলে আমাদের জন্য গ্রাফিক্যাল মেথড ইউজ করা একটা জটিল, এবং অনেক ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা অ্যালজেব্রিক মেথড ইউজ করে লিনিয়ার প্রোগ্রামিং মডেল সমাধান করতে হবে। যেহেতু এই ম্যাথে আমাদের ভেরিয়েবলের সংখ্যা 2টা, তাহলে আমরা অবশ্যই এখানে গ্রাফিক্যাল মেথড ইউজ করব। সো আমরা গ্রাফিক্যাল মেথড ইউজ করার শুরুতে আমরা কিছু জিনিস এখানে আমাদের একটু কনভার্ট করে বা চেঞ্জ করে নিতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা কনস্ট্যান্ট হচ্ছে, এইটা হচ্ছে দুইটা কনস্ট্রেন্ট, এবং এই দুইটা কনস্ট্যান্টকে আমরা এই দুইটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্টকে আমরা ইকুয়ালিটি কনস্ট্যান্টে কনভার্ট করে নেব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এটা ইকুয়ালিটি কনস্ট্যান্টে কনভার্ট করার কারণ হচ্ছে আমরা এই ইকুয়ালিটি কনস্ট্যান্ট দিয়ে আমরা দুইটা স্ট্রেট লাইন বের করব এবং এটাকে 2 ডাইমেনশনাল অ্যাক্সিসে ড্র করব, এবং ড্র করে আমরা তার থেকে ফিজিবল এরিয়া অর সলিউশন পয়েন্ট আমরা বের করব। এটা আমাদের জন্য অনেকটা সহজ হবে। So after setting the linear inequality to equality, then we can move on to collect intercept for these two equations so that we can draw them into 2 dimensional axis. আমাদের ফার্স্ট ইকুয়েশন হচ্ছে x1 plus 2x2 equal 32. সো এখানে আমরা ইন্টারসেপ্ট কালেক্ট করব x1 and x2 ইন্টারসেপ্ট। যখন আমরা x2 ইন্টারসেপ্ট বের করব তখন আমরা x1 এর মান 0 ধরে নিব। So we set x1 equal to 0. When x1 is 0, this term will be 0. So x2 equal 32 divided by 2, that means 16. Okay. On the other hand, যখন আমরা x1 ইন্টারসেপ্ট বের করব তখন আমরা x2 মান 0 ধরে নিব। When we set x2 equal 0, these terms will be 0, these terms will be 0, and then x1 will be equal 32. In the same manner, আমরা সেকেন্ড ইকুয়েশনের জন্য আমরা সেম প্রসেস ফলো করব। x2 ইন্টারসেপ্ট বের করার জন্য আমরা x1 এর মান 0 ধরে নিব। When we set x1 equal to 0, we find x2 equal 84 divided by 4, that means 21. On the other hand, যখন আমরা x1 ইন্টারসেপ্ট বের করব তখন আমরা x2 মান 0 ধরে নিব। So we set x2 equal 0. When we set x2 equal to 0, these terms will get vanished. এটা 0 হয়ে যাবে, আর x1 এর মান হবে তখন 84 divided by 3, that means 28. So these are the intercepts for equation number 1 and equation number 2. Okay. Now using this intercept, now we can draw the two linear straight lines in a 2-dimensional axis. Okay. For the first equation, we see that before we draw, first we say one thing more, is that we plot x1 on the horizontal axis and x2 on the vertical axis. Okay. So for the first equation, we see that when x1 is 0, when x1 is set to 0, the value of x2 equals 16. That means slightly above 15. Okay. This is. In the same manner, when x2 equal to 0, the value of x1 is equal to 32. This is 32. When we connect these two lines, we find this blue straight line, downward sloping straight line. Okay. In the second case, we see that when value of x1 equal to 0, the value of x2 is equal to 21. This is 21. So we just get 21 over here, slightly above 20. In the same manner, when value of x2 equal to 0, value of x1 equal 28. So this is 28. When this connect to point, we find this red straight line, and we see that আমরা খেয়াল করি যে এই দুইটা লাইন এই পয়েন্টে এসে এখানে এই দুইটা লাইন ইন্টারসেক্ট করে।
আর এই দুইটা ইন্টারসেকশন পয়েন্টের সলিউশন হচ্ছে x1 এর ভ্যালু হচ্ছে এখানে 20 এন্ড x2 মান হচ্ছে 6। এটা আমরা সলিউশন করে বের করব লেটার অন। সো আমরা এখানে একটা জিনিস আমাদের এখানে বের করতে হবে, সেটা হচ্ছে এখানে ইন্টারসেকশন পয়েন্ট বের করা আমাদের জন্য কোনো মুখ্য ব্যাপার নয়। আমাদের জন্য মুখ্য ব্যাপার হচ্ছে আমাদের সলিউশন পয়েন্ট কোথায় অবস্থান করে অথবা ফিজিবল এরিয়াটা কি, আমাদের সেটা ডিটেক্ট করতে হবে। এটা ডিটেক্ট করার জন্য আমাদেরকে কনস্ট্যান্ট একটু ফিরে যেতে হবে। আমরা যদি খেয়াল করি কনস্ট্যান্টে, তাহলে আমাদের কনস্ট্যান্টগুলো কি ছিল? আমাদের কনস্ট্যান্টে বলা ছিল যে x1 plus 2x2 less than equal 32 and 3x1 plus 4x2 less than equal 84। এই দুইটা কনস্ট্যান্টের মিনিং হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের লাইন, স্ট্রেট লাইন, এটা আমাদের একটা স্ট্রেট লাইন। এই দুইটা স্ট্রেট লাইন এই ভ্যালু বা x1 এবং x2 এর ভ্যালু এমন হতে হবে যে এটার ভ্যালু 32 সমান বা তার নিচে, and at the same time এই দুইটার ভ্যালু বা কম্বিনেশন এমন হতে হবে যে তার ভ্যালু 84 এর সমান বা তার নিচে। দ্যাট মিনস আমাদের সবসময় খেয়াল করতে হবে আমাদের স্ট্রেট লাইনের নিচে অথবা স্ট্রেট লাইনের উপরে আমাদের সলিউশনের জন্য খেয়াল করতে হবে। আমি স্ট্রেট লাইনের বাইরে যেতে পারবো না, বিকজ উই হ্যাভ এ লেস দেন অর ইকুয়াল সাইন। লেস দেন ইকুয়াল সাইন মিনস উই হ্যাভ টু লুক অন দ্য লাইন অর বিলো দ্য লাইন। ওকে, ওয়ান্স উই আর ডান উইথ দিস, দেন আমরা এখন সলিউশন পয়েন্টটা ইজিলি ডিটেক্ট করতে পারবো ইউজিং দিস মেথড। সো আমরা এখানে খেয়াল করি, আমরা একটু ক্লোজলি খেয়াল করি এই এরিয়াটা আর এই এরিয়াটা আমাদের জন্য কি সলিউশন পয়েন্ট এখানে থাকার সম্ভাবনা আছে কিনা। আমরা যদি খেয়াল করি এই পয়েন্টে, এই এরিয়াতে, এই এরিয়াটা এই লাইনের নিচে, এই লাইনের নিচে এবং এই লাইনের উপরে। দ্যাট মিনস এটা এইটাকে স্যাটিসফাই করে এবং এই লাইনটাকে ভায়োলেট করে। দ্যাট মিনস ফার্স্ট ইনইকুয়ালিটিকে ভায়োলেট করে, সেকেন্ড ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে। সো আমাদের এখানে সলিউশন থাকার কোনো প্রশ্ন আসে না। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই এটা সেকেন্ড ইনইকুয়ালিটিকে ভায়োলেট করে এবং ফার্স্ট ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে, একটা নিচে এবং একটার উপরে। এখানে আমাদের সলিউশন পয়েন্ট থাকার কোনো প্রশ্ন আসে না। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি খেয়াল করি এখানে আমাদের সলিউশন থাকার প্রশ্ন আসে না, কারণ এটা দুইটা লাইনের উপরে। আমরা উপরে যেতে পারবো না বিকজ উই আর গিভেন দ্য কনস্ট্যান্ট দ্যাট লেস দেন অর ইকুয়াল, দ্যাট মিনস আইদার অন দ্য লাইন or below the line. So after detecting all possibilities, we see that our solution should be on this area. That means we have to look for solution in this case. That means এই লাইনের নিচে এবং এই লাইনের নিচে আমাদের সলিউশন থাকবে। দ্যাট মিনস আমরা একটু খেয়াল করি, আমরা অ্যারো দিয়ে দেখি। দ্যাট মিনস আমাদের সলিউশন পয়েন্ট থাকবে এই লাইনের নিচে এবং এই লাইনের নিচে। এটা হচ্ছে আমাদের সলিউশন পয়েন্ট। So in a sense আমরা যদি ড্র করে দিই সলিউশন এরিয়াটা, so this is our feasible area of solution. This is feasible area of solution. So we have to look for solution for finding maximum profit in this area, not beyond this area. So this is our feasible solution area. Okay, so once we detect the feasible region or feasible area, then we can solve this equation to linear equation simultaneously to find the intersection point. We see intersection point over here. This is our intersection point so far. This is the intersection point, and at this intersection point we see that value of x1 is 20, x2 is 6. Now we have to find the value of 20 and 6 so far. So to find the value at intersection point, we solve these two linear equations simultaneously. So our first linear equation is this is the two linear equation that we solve simultaneously. So to solve it, we first multiply this first linear equation by 3, and then from this, after multiplying this equation by 3, then from it we subtract the second equation. যদি আমরা প্রথমটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি এবং তার থেকে সেকেন্ড ইকুয়েশনটা মাইনাস করি, তাহলে আমরা একটা সলিউশন x2 সলিউশন আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো। So 3 multiplied by x1 plus 2x2 multiplied by 32 multiplied by 3 equal, that means 96, and we from this we minus 3x1 minus 4x2 minus 84. Once we carry out the operation, then ultimately we get 6x2 minus 4x2 equal 96 minus 84. সিম্পলিফাই করার পর আমরা পাবো এখানে x2 মান হচ্ছে x2 equal 6 যদি আমরা এখানে সিম্পলিফাই করি। এখন এই x2 মান যদি আমরা ফার্স্ট ইকুয়েশনে নিয়ে বসিয়ে দিই, তাহলে আমরা ইজিলি x1 এর মান এখান থেকে বের করতে পারবো। সো আমাদের x1 এর মান হচ্ছে 20. So the value of x1 equal 6, value of x1 equal 20, and this is the value of x1 and x2 at the intersection point.
ইন্টারসেকশন পয়েন্ট সলভ করার পর দেন আমাদের বের করতে হবে আমাদের ম্যাক্সিমাম প্রফিট, যেটা আমরা অবজেক্টিভ ফাংশন দিয়ে আমরা বের করব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন কি? So far our objective function is this is our objective function. This is our objective function that we have to optimize or maximize given these two constraints. Okay. Now if we move on, we say that to find the optimum solution or maximum profit, first we have to follow some process. Process number 1 হচ্ছে আমরা objective function, this is our objective function, and here g stands for profit. So আমরা g কে p দ্বারা রিপ্লেস করে দিব, p for profit, and then we solve this as before same. So once we solve this profit function and then we solve this profit function for x2. So আমরা x2 সাপেক্ষে এটাকে সলভ করি, তাহলে আমরা পাবো 80 equal p minus 50 minus x1, 50x1. Then we divide this p minus 50x1 by 80. So ultimately we get this equation, and this equation is called the isoprofit line. Because why this is called isoprofit line? This is called the isoprofit line. The optimum solution will exist at the point where this line touches the corner point in the solution feasible region. এটা বের করার আমাদের পারপাস হচ্ছে আমরা এই আইসোপ্রফিট লাইন যেই পয়েন্টে টাচ করবে বাউন্ডারি পয়েন্টে ফিজিবল এরিয়াতে, ওই পয়েন্টে আমরা ম্যাক্সিমাম প্রফিট বের করতে পারবো, সেখানে আমাদের প্রফিট ম্যাক্সিমাম হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝবো কোথায় এটা টাচ করে, বা আমরা কিভাবে ওই পয়েন্টে রিচ করব। ওই পয়েন্টে রিচ করার প্রসেস হচ্ছে আমরা সোফার আমরা এখানে আমরা বের করেছি যে আমাদের সলিউশন পয়েন্ট বা ফিজিবল এরিয়া কি। সো আমাদের ফিজিবল এরিয়া হচ্ছে দিস ইজ আওয়ার ফিজিবল এরিয়া। সোফার দিস ইজ আওয়ার ফিজিবল এরিয়া। So our feasible area is this. So if we look over closely, we see that we have a kink over here. This is line, and then we have a kink, and then this is another line. So this kinked portion is our feasible area, and in this feasible area we have to find our maximum profit. Okay. So now if we draw the kink area or feasible area, we find this kinked portion. So this is our feasible area with the kink over here. That means this is the intersection point. Now we are also given the isoprofit line. Now isoprofit line use করার একটা সবচেয়ে কারণ হচ্ছে কারণ এই আইসোপ্রফিট লাইন যেখানে এই ফিজিবল এরিয়ার যেখানে টাচ করবে সেখানে আমাদের প্রফিট ম্যাক্সিমাম হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে, কোথায় এবং কখন কোন জায়গায় টাচ করবে সেটা বের করে হচ্ছে আমাদের এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং টাস্ক। যেহেতু আমরা এখানে ম্যাক্সিমাম প্রফিট বের করব, সো আমরা নিচ থেকে উপরে মুভ করব। কেন নিচ থেকে উপরে মুভ করার কারণ হচ্ছে আমরা খেয়াল করব আমরা এভাবে নিচ থেকে আমরা উপরের দিকে মুভ করব, যত উপরে যাওয়া যায়। দ্যাট মিনস এটা হচ্ছে ম্যাক্সিমাম কেস, যতটুকু ম্যাক্সিমাম করা যায়, এটা হচ্ছে কনসেপ্ট। যখন আমরা নিচ থেকে উপরে মুভ করব, তো আমরা খেয়াল করি প্রথমে আমরা এখানে একটা আইসোপ্রফিট লাইন ড্র করব। এটা ডাউনওয়ার্ড স্লোপিং কেন? কারণ এখানে আমরা খেয়াল করি, যদি আমরা আইসোপ্রফিট লাইনে একটু খেয়াল করি তাহলে দেখবো এখানে মাইনাস সাইন। সো মাইনাস সাইনের কারণে এই ইকুয়েশনটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে। সো আমরা খেয়াল করি দিস ইজ ওয়ান অফ দ্য আইসোপ্রফিট লাইন। সো আমরা এখানে একটা ড্র করব। আমরা খেয়াল করি যে এটা হচ্ছে আমাদের বাউন্ডারি, যেখানে আমরা ম্যাক্সিমাম রিচ করতে পারবো। সো এখানে আমাদের প্রফিট ম্যাক্সিমাম হবে না, কারণ আমরা এখানে যদি আরেকটা আইসোপ্রফিট লাইন ড্র করি তো দেখতে পাই এই লাইন থেকে এই লাইনে প্রফিট বেশি। এখানেও আমাদের ম্যাক্সিমাম প্রফিট হবে না, কারণ আমরা দেখতে পাই যে আমরা এখানে আরেকটা লাইন ড্র করি তাহলে দেখবো এই লাইন থেকে এখানে আমাদের প্রফিট বেশি। যদি আমরা এভাবে সাকসেসিভলি মুভ করি উপরের দিকে, তাহলে আমরা দেখব আলটিমেটলি আমাদের প্রফিট ম্যাক্সিমাম হবে এই পয়েন্টে। বিকজ এই পয়েন্টে আমাদের আইসোপ্রফিট লাইন আমাদের এই ফিজিবল এরিয়াতে এখানে টাচ করে। আর আমরা আরেকটু খেয়াল করি যে এখানে আমরা এখানে মুভ করতে পারবো না। ইন দ্য সেম কেস আমরা এখানেও মুভ করতে পারবো না, কারণ এখানে এটা লাইনের উপরে আর এখানে এটাও লাইনের উপরে। অনলি পয়েন্ট এই পয়েন্টে আমরা আমাদের ফিজিবল এরিয়াতে আমাদের আইসোপ্রফিট লাইন এখানে টাচ করে। যেহেতু এখানে আইসোপ্রফিট লাইন আমাদের ফিজিবল এরিয়ার এই বাউন্ডারি পয়েন্টে টাচ করে, তো আমরা এখানে বলতে পারি এখানে আমাদের প্রফিট অবশ্যই ম্যাক্সিমাম। আর এমন কোনো পয়েন্ট আমরা পাবো না যেখানে আমাদের প্রফিট ম্যাক্সিমাম হবে। So this is the unique profit maximum point. This is the maximum. This point will give us the maximum profit. So far we see that as we see, this is our isoprofit line and this is our maximum profit point. Okay.
Now once we have detected our maximum profit point or maximum profit solution, now we can calculate our maximum profit using our objective function. So our objective function is this. These are objective functions. So we know that our maximum profit lies at this point, and then this point says that value of x1 is 20 and x2 is 6. So we put x1 equal 20, x2 equal 6, and ultimately we get our maximum profit equal $1,400. And that's all. And this is the maximum profit. So far we have calculated our maximum profit, and this is the total solution of the linear programming model. And this is how we solve a complete linear programming model. And that's all from this video.